ঈদের ছুটির পর কোভিড সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও নেই প্রস্তুতি। ডেঙ্গু রোগীরও সম্ভাব্য সংখ্যা বিবেচনায় হাসপাতাল বরাদ্দের পরামর্শ। সব সরকারি হাসপাতালকেই এই করোনা এবং ডেঙ্গু এগুলোর চিকিৎসার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়াও বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোকেও করোনার চিকিৎসার আওতাভুক্ত করতে হবে। চট্টগ্রামে করোনায় বিশেষায়িত হাসপাতালে 2 সপ্তাহে 13 জনের মৃত্যু। আইসিইউ সংকট চরমে। করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ বেড সংখ্যা হচ্ছে 10টি, যা চট্টগ্রামের 1 কোটি জনসাধারণের জন্য খুবই অপ্রতুল। প্রাইভেট হসপিটাল করতে পারেন, কিন্তু বিপদের সময় জনগণের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, এটা আপনাদের একটা ব্যর্থতা। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামাতের পরিকল্পনায় খুলনার কয়রায় হাঁটু পানিতে ঈদের নামাজ। মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের, অভিযোগ স্থানীয় নেতাদের। সাতক্ষীরায় 5 দিনেও মেরামত হয়নি আমপানে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ। দুর্ভোগে পানিবন্দী মানুষ। সেনাবাহিনীর সহায়তায় দ্রুত সংস্কারের আশ্বাস। ঈদের দিনে দেশে রেকর্ড 1975 জনের দেহে করোনা শনাক্ত। আরও 21 জন সহ মৃতের সংখ্যা ছাড়ালো 500। সবার সহযোগিতায় সংক্রমণ প্রতিরোধের আশা। করোনার প্রভাবে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির শঙ্কা। কক্সবাজারে কর্মহীন 40,000-এর বেশি শ্রমিক ও কর্মচারী। করোনা দুর্যোগেও চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ। স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন প্রায় 8,000 শ্রমিক। প্রশিক্ষিত জনবলের সংকট। ঈদের ছুটির পর কোভিড সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সম্ভাব্য সংখ্যা বিবেচনায় হাসপাতালগুলো এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সংকটাপন্ন রোগীদের জন্য তুলনামূলক বেশি সুযোগ সুবিধা থাকায় কর্পোরেট ও বেসরকারি হাসপাতালকে সরকারি তত্ত্বাবধানে আনার তাগিদ তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বাড়ি ফেরা মানুষের এবার ঢাকা ফেরার পালা। ধারণা করা হচ্ছে জীবিকার তাগিদেই কয়েকদিনের মধ্যেই ঢাকামুখী হবে মানুষের ঢল। ঢিলেঢালা লকডাউনের সঙ্গে মানুষের উপচে পড়া ভিড়ে সংক্রমণের হার আগের সব রেকর্ড ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সামনের দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাড়বে ডেঙ্গু রোগীর সংখ্যাও। ইতোমধ্যেই পূর্ণ হওয়া কোভিড হাসপাতালগুলো বাড়তি রোগীর চাপ কতটা নিতে পারবে সে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। হাসপাতালগুলো তাদের বেশ কতগুলো চাপ সহ্য করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বর্ধিত সংখ্যায় কোভিড-19 আক্রান্ত রোগী, ডেঙ্গু রোগী এবং তাছাড়া যারা কোভিড-19 বা ডেঙ্গুতে কোনো কিছুতে আক্রান্ত না তাদের। সংকট সমাধানে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি সকল হাসপাতালকে এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সব সরকারি হাসপাতালকেই এই করোনা এবং ডেঙ্গু এগুলোর চিকিৎসার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়াও বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোকেও করোনার চিকিৎসার আওতাভুক্ত করতে হবে এবং এই জন্য এই হাসপাতালগুলোতে একটা অত্যন্ত দক্ষ ট্রায়াজ ব্যবস্থাপনার দরকার হবে, যেখানে এন্ট্রি পয়েন্ট যারা রোগীদেরকে প্রথম বাছাই করবেন তাদের একটু প্রশিক্ষণের দরকার আছে। এখন পর্যন্ত কোনো রোগী ভর্তির অনুমতি না পেলেও সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার এবং অন্যান্য যে সহায়ক জনবল আছে সবাইকে আমরা এই সময়ে রোস্টার ডিউটিতে করা আছে এবং প্রতি রোস্টারে প্রতি শিফটে কিন্তু আমরা এনাফ জনবল রেখেছি যেন আমাদের যে কোনো সময় রোগী আসলে যেন আমরা রোগী ভর্তি করাতে পারি। আগামী 1 থেকে 1.5 সপ্তাহ পর করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় এনে সেবার প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি রোগী ভেদে এখনই হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রকট হয়ে উঠছে আইসিইউ সংকট। কোটি জনসংখ্যার বন্দর নগরীতে কোভিড রোগীদের জন্য আইসিইউ শয্যা হিসেবে মাত্র
10টি রয়েছে। গেল 2 সপ্তাহে বিশেষায়িত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 41 জনের মধ্যে মৃত্যু হয়েছে 13 জনের। এ অবস্থায় বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 8 বর্গ মাইলের এই নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। 16টি উপজেলায় লোক সংখ্যা আরও প্রায় 1 কোটি। এর বাইরে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসে আরও 30 লাখ মানুষ। কিন্তু স্বাধীনতার পরও এই নগরীতে গড়ে ওঠেনি অত্যাধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো করোনা রোগীদের জন্য বিশেষায়িত সরকারি হাসপাতাল রয়েছে মাত্র 2টি, যাতে করোনা রোগীর মোট শয্যা সংখ্যা 130টি। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি অংশকে বরাদ্দ দেওয়া হয়েছে করোনা রোগীদের জন্য। কিন্তু এসব হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে মোট 20টি। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামের সাধারণ শয্যা সংখ্যা মাত্র 300 আর আইসিইউ বেড সংখ্যা হচ্ছে 10টি, যা চট্টগ্রামের 1 কোটি জনসাধারণের জন্য খুবই অপ্রতুল। গত কয়েকদিনে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আইসিইউ ওয়ার্ডে নিতে হয় 41 জনকে। এর মধ্যে দেশের শীর্ষস্থানীয় এক শিল্পপতির বড় ভাই সহ মারা গেছেন 13 জন। এমনকি বিভিন্ন শিল্পপতি পরিবারের আরও বেশ কিছু সদস্য করোনায় আক্রান্ত হয়ে সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অথচ দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর অন্তত 5টির মালিক চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠেনি মানসম্মত কোনো চিকিৎসা প্রতিষ্ঠান। বেসরকারি হাসপাতাল যেহেতু আইসিইউ সেবাটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করছে না, সেই কারণেই চট্টগ্রামে আইসিইউ সংকট তৈরি হয়েছে। এই ধরনের ব্যবস্থাগুলো রাষ্ট্রকেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আর শিল্পপতিদের এই সময় আমাদের দাবি করব, আপনারা প্রাইভেট হসপিটাল করতে পারেন, কিন্তু বিপদের সময় জনগণের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, এটা আপনাদের একটা ব্যর্থতা। এদিকে নগরীতে প্রাইভেট ক্লিনিক রয়েছে 25টির বেশি। এর মধ্যে অন্তত 15টিতে রয়েছে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিন কিংবা ওয়ার্ড। কিন্তু করোনার এই দুঃসময়ে চিকিৎসা সেবা দেওয়া থেকে অনেকটা বিরত রয়েছে এসব ক্লিনিক। তাই সীমিত সম্পদের উপর নির্ভর করতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। চট্টগ্রামের মানুষ যারা ব্যবসায়ীরা আছে অন্যান্য সেক্টরে যেভাবে বিনিয়োগ করেছিল স্বাস্থ্য খাতে কিন্তু সেভাবে বিনিয়োগ হয় নাই। তো আইসিইউ বেড সম্বলিত বড় বড় হাসপাতাল অবশ্যই তাদেরকে তৈরি করার ব্যাপারে এগিয়ে আসতে হবে। গত 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বর্তমানে রোগী বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1800। এর মধ্যে মারা গেছেন 50 জনের বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেদনা আর আহাজারিতে বিবর্ণ কোভিড হাসপাতালগুলোকে একেবারেই ছুঁয়ে যায়নি ঈদের আনন্দ। বাইরে স্বজনের উৎকণ্ঠা আর ভেতরে রোগীর অসহ্য যন্ত্রণা। তবে এমন পরিস্থিতিতেও থেমে নেই চিকিৎসকরা। ঈদের দিনেও নিরবচ্ছিন্নভাবে চলেছে সেবাদান কার্যক্রম। ঈদটা এবার চেনা নয়, ভিন্ন রকম। আর এই দিকটায় বিষাদের রং আরও গাঢ় নীল। এখানে অপেক্ষার প্রহর, আতঙ্কের, কষ্টের, বেদনার, সেই সঙ্গে হৃদয় নিংড়ানো হাহাকারের। বাবার নিয়ে পাঞ্জাবি পুঞ্জাবি পড়াইলাম, এখন এটাই একটু ভালো লাগে। 43 বছর জীবনে প্রথম আমি হাসপাতালে ঈদ উদযাপন করতে যাচ্ছি। আমার মেয়ে অসুস্থ। তবুও এই দুঃসময়ে মানুষগুলোকে সাহস দিচ্ছেন চিকিৎসকরা। করোনার ভয়াল থাবা থেকে তারাই দিনরাত এক করে জমের কাছ থেকে ফিরিয়ে আনছেন রোগীদের। আজকের দিনটা অন্যান্য 8-10টা ওয়ার্কিং ডের মতো একটা সাধারণ দিন। কারো মাথায় সেই ঈদের আনন্দ বা ঈদের আমেজটা কারো মনেই নেই। আমাদের যার যেখানে যেভাবে আমরা সহায়তা দেওয়া দরকার, আমার কলিগ যারা আছে জুনিয়র সিনিয়র, আমরা সবাই নিরলস ধরে কাজ করে যাচ্ছি। এদিকে সোমবার দুপুর 12টা নাগাদ এই ফ্রন্টলাইন যোদ্ধাদের শ্রদ্ধা আর ঈদ শুভেচ্ছা দিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন উত্তরের মেয়র। নিজের জীবনের কে তোয়াক্কা করে আরেকটি পরিবারকে আপনারা সেবা করছেন, তাই আপনাদেরকে জানাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। দূর থেকেও পাশে থেকে মমতার আদ্রমন নিয়ে এগিয়ে এলে এই কঠিন সময়েও পার করাটা সহজ হবে বলে মনে করেন সবাই। সুস্থভাবে বেঁচে থাকাটাই এবারের ঈদ। তাই এই ঈদটা না হয় তোলাই থাকুক বাকির খাতায়। পৃথিবীটা আবার প্রাণ ফিরে পেলে সুযোগ বুঝে প্রিয়জনকে শোধ দেয়া যাবে। সে পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। খুলনার কয়রায় জামায়াত নেতাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে। আর এতে মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের। এমনটাই অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।
হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের ভিডিওটি প্রথমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরে তা প্রচার হয় গণমাধ্যমে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের অনুরোধে সোমবার স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের জন্য হাজির হয়েছিলেন স্থানীয়রা। হঠাৎই ঘোষণা হয় পানির মধ্যেই ঈদ জামাতের। ইমামতের জন্য দাঁড়িয়ে যান উপজেলা জামায়াতের সাবেক আমির তমিজউদ্দিন। প্রশাসন বলছে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঈদের দিন বাঁধ মেরামতের কাজ করবেন এমন পরিকল্পনার কথা জানানোর পর সরকারি খরচেই সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। লোকজনই শুনতে করেছে, এটা যে মনে করেন যে আমি প্রথম থেকে জানতাম তাও না। আমি পরের দিকে খবর পেয়েছিলাম যে আসলে ওরকম বাদ দেওয়া হচ্ছে। আমিও দেখতে গেছিলাম যে না, নামাজ পড়ার বিষয় সম্পর্কে আসলে আমার ধারণা নাই। কারণ হচ্ছে নামাজ পড়ার বিষয় সম্পর্কে তো আমার কোনো আমি তো নামাজ ওই টাইমে ছিলামও না। স্থানীয় আওয়ামী লীগ বলছে বাঁধ নির্মাণের আড়ালে রাজনৈতিক সক্রিয়তা দেখিয়েছে জামায়াত শিবির, আর তাদের পরিকল্পনা বাস্তবায়নে মদত দিয়েছেন খোদ উপজেলা পরিষদ চেয়ারম্যান। জামাত শিবির তারা এক জায়গায় পারতেছে না, ঐক্যবদ্ধ পারতেছে না, এই বাদ উপলক্ষে তারা লস করে নিয়ে এই কাজটা করেছে। জামাতের আমির অনুমতি করেছে, উপজেলায় বর্তমান চেয়ারম্যান সহ তাদের সহযোগিতা করেছে। এ অভিযোগের বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ ঘিরে অনুষ্ঠিত ওই ঈদ জামাতে কয়েকশো মানুষ অংশ নিলেও মানা হয়নি সামাজিক দূরত্বের নির্দেশনা। সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো 5 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। ফলে নতুন করে চিংড়ি চাষ করা যাচ্ছে না, তলিয়ে যাওয়া ফসলও পচে নষ্ট হচ্ছে। আর পানিবন্দী মানুষের দুর্দশার শেষ নেই। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সেনাবাহিনীর সহায়তায় 15 দিনের মধ্যে বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস স্থানীয় প্রশাসনের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 20 মে রাতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরা জেলা। নদীর পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে জেলায় উপকূলীয় উপজেলা আশাশুনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। শত শত চিংড়ি ঘের ভেসে যায়, তলিয়ে যায় ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। প্রতি বছর বেড়িবাঁধ ভাঙন থেকে রক্ষা পেতে স্থানীয়রা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। ভাঙনের পরে কোনো কাঁচা ঘর বাড়ি নেই, বুঝলেন, পানি যা উঠতেছে সে পরিমাণ নামতে পারছি না। আমরা টেকসই বাঁধ চাই যাতে বারবার না ভাঙে। এইখানে বাঁধ সবসময় ভেঙে যায়, এই কয়েক বছর ভেঙে যাচ্ছে। আমরা বুড়ি মরতেছি, আমাদের বাঁধ মজবুত বাঁধ এখানে একটা চাই। ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই জনপ্রতিনিধি। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা অন্য কোনো সাহায্য চাই না, আমরা চাই একটা সুন্দর টেকসই বাঁধ, যাতে এই বাঁধ হলে যাতে আমরা নিজেদের কর্ম করে যাতে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি এবং যাতে আমাদের বাসস্থান ঘরগুলো আছে সেগুলো আমরা পুনর্নির্মাণ করে আমরা সেখানে যাতে বসবাস করতে পারি। পানি উন্নয়ন বোর্ড জানায় দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে সবগুলো বেড়িবাঁধ যাতে সংস্কার করা যায় সেজন্য স্যাররা দ্রুত পদক্ষেপ নেবেন, এ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। 250 মিটারের উপরের সব ভাঙ্গা বাঁধ সেনাবাহিনীর মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে সংস্কার করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। কিছু কিছু স্পট যেগুলো অল্প বিস্তর ভেঙেছে সেগুলো লোকালি চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই বাঁধগুলো মেরামত করতেছে। সেই ক্ষেত্রে ওরা আমাদের কাছ থেকে সিনথেটিক ব্যাগ, বাঁশ বা এই উপকরণ চাচ্ছে, সেগুলো আমরা সরবরাহ করছি। আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের 2টি ডিভিশনের আওতায় 190 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের পানির তোড়ে 30 কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্ট ধসে ভেঙে যায়। সময় সংবাদ, সাতক্ষীরা। ঈদের দিনে কোভিড-19 সংক্রমণে দেশে মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। একই সঙ্গে 24 ঘন্টায় রেকর্ড 1975 জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 35,500। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, কোভিড যুদ্ধে জয়ী হতে সবার আগে প্রয়োজন সাধারণ মানুষের সতর্কতা আর স্বাস্থ্যবিধি মানা।
মহামারীর মধ্যে ম্রিয়মান অস্বস্তিকর এক ঈদের দিনে আরও নিরানন্দ আর বিষণ্ণতার খবর এলো স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 বিষয়ক নিয়মিত বুলেটিন থেকে। স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে যে ঢাকা পড়েছে ঈদ আমেজ, সে কথা উল্লেখ করে বুলেটিনের শুরুতে প্রার্থনা করা হয় করোনামুক্ত বিশ্বের। আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক, নতুন শিক্ষা নিয়ে শুরু হোক আমাদের সচেতন পথ চলা। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় 21 জনের মৃত্যুতে কোভিড-19 প্রাণহানি ছাড়িয়েছে 548 ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় 9451 জনের। তাতে কোভিড-19 শনাক্ত হন এ যাবৎকালের সর্বোচ্চ 1975 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 433 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.61% এবং মৃত্যুর হার 1.41%। বুলেটিনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোভিড যুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সরকারের সব মন্ত্রণালয় মিলছে বেসরকারি সহযোগিতাও। তবে এ লড়াইয়ে জয়ী হতে যে নাগরিক সচেতনতার বিকল্প নেই, সে কথাও মনে করিয়ে দেওয়া হয় জোরালোভাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদীর্ঘ নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে অবশ্যই আমাদের জয়ী হতে হবে। তবে দরকার সকলের সহযোগিতা, সচেতনতা এবং সতর্কতা। দেশে কোভিড-19 শনাক্তের ৭৯তম দিনে এসে বাসায় ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ব্যক্তি থাকলে ঘরেও অন্যদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আমরা আসলে জানি না যে আমি গোপনে অজান্তে ভাইরাস বহন করছি কিনা, সুতরাং আমার বাসায় যদি কোনো ভালনারেবল মানুষ থাকে আমি আমার বাসাতেও মাস্ক ব্যবহার করব। ঈদে গ্রামে যাওয়া ব্যক্তিদের অসতর্ক চলাফেরার জন্য অন্যরা ঝুঁকিতে না পড়েন সে বিষয়ে সতর্ক করা হয় স্বাস্থ্য বুলেটিনে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। গতরাতে তিনি সময় সংবাদকে জানান, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জিআর কোভিড-19 র্যাপিড ব্লাড কিট দিয়ে পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে, তবে সুস্থ আছেন জানিয়ে তিনি আরও বলেন, রোববার শরীরের তাপমাত্রা একটু বেশি ছিল আর কাশি ছিল, তাই পরীক্ষা করিয়েছেন। অন্য কোনো সমস্যা বোধ না করায় তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন বলেও জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধে আজ নিজেদের কিট দিয়ে পরীক্ষা শুরু করবে না বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বাসায় আলাদা করেছে, আলাদাভাবে থাকতে বাসায়। তারা অনুরোধ করেছে আমরা যেন শুরু রাখতাম, কোনো কারণ দরকার নেই, খালি লিখেছে যে আমরা অনুরোধ করছি কালকে আমরা শুরু করি না। তাই আমরা তাদের অনুরোধ করে আমরা সাময়িকভাবে স্থগিত করলাম। সঙ্গে সঙ্গে আমরা মনে করিয়েছি গত বছর যখন ডেঙ্গু এসেছিল তখন ডেঙ্গু কিটের জন্য এরকম কোনো পরীক্ষার সম্মুখীন হওয়া যায় নাই। এই বছর রেমডেসিভির কে 7 দিনের মধ্যে আমার কোনো হয়নি। গণস্বাস্থ্য কেন্দ্রকে 3 বার যাওয়া দূরাচ্ছ, এটা যুক্তিসঙ্গত না। করোনার প্রভাবে এবারের ঈদে একেবারেই ধসে পড়েছে পর্যটন খাত। ঈদ কেন্দ্রিক অভ্যন্তরীণ পর্যটনে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যাংক ঋণ শোধ ও পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তারকা হোটেলগুলো। পর্যটন বোর্ড বলছে, দ্রুত সরকার ঘোষিত দ্রুত ঋণ প্রণোদনা তহবিল থেকে সহায়তা দেওয়া শুরু হবে। শুভ খানের রিপোর্ট। করোনার প্রভাবে গেল জানুয়ারি থেকেই বিদেশি অতিথি শূন্য হতে থাকে দেশের তারকা হোটেলগুলো। গেল 8 মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের চলাচলে দেওয়া হয় নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট। এসবের প্রভাবে দুর্দিন চলছে দেশের পর্যটন খাতে। মরার উপর খাড়ার ঘা, ঈদ কেন্দ্রিক ব্যবসা হাতছাড়া। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে প্রায় 8 লাখ দেশীয় পর্যটক ভ্রমণ করেন, আসেন বিদেশি পর্যটকও। ঈদ উদযাপনে দেশের বাইরে যান অনেক বাংলাদেশি। এসবের জন্য 2-3 মাস আগে থেকেই হোটেল বুকিং, বিমান টিকিট নিশ্চিত করা সহ আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য যোগাযোগ করেন পর্যটকরা। এবার পুরোটাই হাতছাড়া। ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত এই 5 মাসে আমাদের 9,705 কোটি টাকার একটা বড় ক্ষতি হয়েছে, মানে ব্যবসা আমরা হারিয়েছি। এবং আমরা আশঙ্কা করছি যে জুনের পরে অন্ততপক্ষে 3,09,500 কর্মী এই আমাদের বিভিন্ন ট্রাভেল এন্ড ট্যুরিজম ফিল্ড থেকে কিন্তু ছাঁটাই হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কক্সবাজার এবং ঢাকার অনেক হোটেলগুলিতে লে অফ 50% স্যালারি সেটা হচ্ছে। সব এন্টারপ্রেনিউররা লোন নিয়ে হোটেল করছে, লোনের ইনস্টলমেন্ট পেমেন্ট করার কোনো রাস্তা নাই। পর্যটন খাতের ক্ষতি পুষিয়ে উঠতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনার প্যাকেজটা ঘোষণা করেছেন, আমাদের এই খাতটিও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চুক্তি সম্পাদিত হয়ে গেছে কমার্শিয়াল ব্যাংকগুলির সঙ্গে। ঈদের পর থেকে আমাদের এই সেক্টরও প্রণোদনার অংশ পাবে ইনশাআল্লাহ। ঘুরে দাঁড়াতে হোটেলের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল মওকুফের পাশাপাশি কর অব্যাহতি চান পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার কারণে গেল 2 মাস ধরে পর্যটক আসা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন কক্সবাজারের 450 হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের 40,000-এর বেশি শ্রমিক ও কর্মচারী। গত 2 মাসের বেতন ও ঈদ বোনাস না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। একেবারে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নেই পর্যটকের কোনো কোলাহল, অথচ প্রতি বছর ঈদের ছুটিতে ছুটে আসে লাখো পর্যটক। সাজানো হয় হোটেল, মোটেল ও রিসোর্টগুলো, বুকিং হয় শতভাগ রুম। কিন্তু এবার বাস্তবতা খুবই রূঢ়। করোনা সংক্রমণ প্রতিরোধে গত 2 মাসের বেশি সময় ধরে বন্ধ 450 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। ফলে কর্মহীন হয়ে মানবতর জীবনযাপন করছেন হাজার হাজার শ্রমিক ও কর্মচারী। আমি বেতন ভাতা বোনাস কিছুই এখনো পাই নাই। আমার ঘর ভাড়া বাকি রয়েছে এবং আমি দীর্ঘদিন ধরে বাড়িতেও যেতে পারতেছি না, লকডাউনে পড়ে আছি। মেইন যে ফাইন্যান্সিয়াল পার্ট, গেস্ট নির্ভরশীল, সেটা তো আমাদের নাই। তাহলে আমরা কতদিন এভাবে থাকতে পারবো? করোনা ভাইরাসের কারণে আমাদের এখানে হোটেলে কোনো গেস্ট নেই এবং আমাদের যে বুকিংগুলো ছিল সবগুলো ক্যান্সেল হয়ে গেছে। এই অবস্থায় নীতিমালা করে পর্যটন শিল্পকে রক্ষায় কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো খুলে দেওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। কিছু কিছু হোটেলে 2-1 কর্মচারী রেখে সবাইকে বিদায় করে দিয়েছে। আমরা এপ্রিল মাসের বেতন পাই নাই। ঈদে এবারে আমাদের আনন্দ আমরা তেমন করতে পারবো না। নো সেল অবস্থায় হোটেল মধ্য মার্চ থেকে এখনো পর্যন্ত আছে। এই করোনা প্রেক্ষাপটের মাঝে আরও কতদিন এই অবস্থায় যাবে কোনো রকম বোঝা যাচ্ছে না। স্থানীয় চেম্বার অব কমার্সের তথ্য মতে লকডাউনে জেলার পর্যটন শিল্পে প্রতিদিন ক্ষতি হচ্ছে 60 কোটি টাকা। গেল কয়েক বছর ধরে পাল্টে গিয়েছিল বাংলাদেশের পর্যটনের ধরন। আগে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস ছিল পর্যটনের মৌসুম, কিন্তু এখন সারা বছর ধরে পর্যটকের আনাগোনা থাকে এখানে। কিন্তু করোনার কারণে এগিয়ে যাওয়া এই শিল্পে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদকে ঘিরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এখনো রয়েছে যাত্রী চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, ঐশী, পাটুরিয়া দৌলতদিয়া নোরোটে মাত্র একদিন পার হয়েছে পবিত্র ঈদের কিন্তু ইমেজ এখনো রয়েছে। এই পাটুরিয়া ঘাট দেখলে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যারা ঢাকা বা ঢাকার আশেপাশে বা দেশের বিভিন্ন স্থানে ঈদ সম্পূর্ণ করেছে তারা কিন্তু আজও ঘরে ফিরছে। আমার পিছনের যে যানবাহনগুলো, অর্থাৎ ছোট প্রাইভেট কার এবং যে যানবাহনগুলো রয়েছে তার কিন্তু প্রত্যেকটি কিন্তু তারা ঈদের বিভিন্ন স্থানে কাটিয়ে তারা কিন্তু স্বজনদের সাথে দেখা করার জন্যই তারা ঘরে ফিরছে। অন্যদিকে সকাল থেকে কিন্তু ভিড়ভাট্টা এড়াতে এই পাটুরিয়া দৌলতদিয়া নোট হয়ে আসলে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বরিশাল এবং যেমন ঢাকা, বরিশাল থেকে শুরু করে সব জায়গায় লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরি এতেই কিন্তু তারা ঘাট পার হয়ে আবার কর্মমুখী হচ্ছে। এর সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো ওই যাত্রীরা বলছে যে আসলে আমরা শুধু স্বজনদের সাথে দেখা করার জন্য ঈদের আগে বা কয়েকদিন আগে আমরা বাড়িতে এসেছিলাম, আবার তারা কিন্তু কর্মমুখী হচ্ছে যে 2-1 দিন মধ্যেই এইটা ঘাট এলাকা কিন্তু একদম কানায় কানায় ভরে যাবে। যে লোক কিন্তু এই ঈদে বাড়িতে বা ঘরে ফিরেছে সেই কথা চিন্তা করেই তারা কিন্তু এসেছে। তারা আমাকে জানিয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা, ভয় সব কিছুই রয়েছে, তারপরেও কিন্তু তারা ঘরে থেকে তারা কর্মমুখী হচ্ছে, কারণ তাদের কাজ করতেই হবে। অন্যদিকে কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া
নোটের পাটুরিয়া ঘাট এলাকায় যারা আসলে আজকে ঈদের পর দিন ঘরে ফিরছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে আসলে স্বজনের সাথে আসলে একটু দেখা করা যে নারীর টান, এই জন্যই কিন্তু তারা ঘরে ফিরছে। আর পাটুরিয়া দৌলতদিয়া নোটে এই মুহূর্তে কিন্তু মোট 8টি ফেরি চলাচল করছে। একটা চাঞ্চল্য অবস্থা এবং আনন্দময় পরিবেশ কিন্তু এই ঘাট এলাকায় রয়েছে এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু সবসময় নিয়োজিত রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। করোনা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকির মধ্যেও পুরো দমে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরের নির্মাণ কাজ। কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই প্রায় 8,000 শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন। এ বছরের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বা চুল্লি স্থাপনের লক্ষ্য পূরণ সম্ভব বলেও দাবি নীতি নির্ধারকদের। তবে নির্মাণ কাজে না পেছালেও প্রশিক্ষিত জনবল তৈরির ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। দেবাশিস রায়ের রিপোর্ট। কোভিড-19-এর আতঙ্কে যখন স্থবির পৃথিবীর বেশিরভাগ কর্মযোগ্য, তখন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এভাবেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে চালানো হচ্ছে প্ল্যান্টের নির্মাণ কাজ। মহামারীর অচলাবস্থার মধ্যেও প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ প্রতিনিয়ত নিয়ে আসা হচ্ছে পাবনার রূপপুরে। জানানো হয় এরই মধ্যে রাশিয়ায় প্রস্তুত হয়েছে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। যদিও ঝুঁকি এড়িয়ে করোনা পরিস্থিতিতে কাজ চলমান রাখার বিষয়ে আগেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম। দেশি বিদেশি প্রায় 8,000 শ্রমিকের প্রত্যক্ষ কর্মতৎপরতায় প্রথম রিঅ্যাক্টর ভবনের 34 মিটার পর্যন্ত নির্মাণ কাজ বেশ এগিয়েছে। ব্যয় বাড়ার শঙ্কায় কাজ স্থগিতের কোনো সুযোগ নেই বলে দাবি সরকারের সংশ্লিষ্টদের। সময় একটা বড় ব্যাপার, মানে সময়ে শেষ করতে না পারলেও আমরা কিন্তু লসে পড়ে যাব, এরকম একটা অবস্থা। আমাদের অনেকগুলো মেশিন চলে আসছে পোর্ট থেকে ছোটানো, তারপরে সেগুলোকে আবার নদী পথে টেনে নিয়ে আসা, মানে এটা আসলে অনেক বেশ কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে এই বছরের শেষ দিকে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন করা, সেভাবে আমরা আগাচ্ছি। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে নির্মাণ কাজ আপনার 20 মিটার পর্যন্ত চলমান আছে। নির্মাণে পিছিয়ে না গেলেও বিমান চলাচল বন্ধ থাকায় প্ল্যান্টের কমিশনিং পর্যায়ে কাজ করা কর্মীদের প্রশিক্ষণ আটকে গেছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। গত মাস থেকে এই যে মে পর্যন্ত যে 2টা বেস বা 3টা বেস পাঠানোর কথা ছিল, আনুমানিক 50 জন আমাদের প্রশিক্ষণার্থী, তার সেটা পাঠাতে পারিনি। আমরা চেষ্টা করছি যে বিকল্প পদ্ধতিতে, আশা করছি যে এই শিডিউলটা আমরা সমুন্নত রাখতে পারবো। কিছু এক্সপার্ট নতুন করে আসলো এবং সেটাও সংখ্যা কম না, প্রায় 160 জনের মতো এবার আসলো এবং গেছেও ওই রকমই, এবং তাদেরকে এখন আবার কিন্তু আমরা কোয়ারেন্টাইনের মধ্যে রাখছি। খাতা কলমে স্বপ্নের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়েছে প্রায় 30%। বিপুল অঙ্কের আর্থিক ঋণে নির্মিতব্য দেশের বৃহৎ এই প্রকল্পটি 2023 সাল নাগাদ চালু করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ও রাশিয়ার প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটির পর সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও নেই প্রস্তুতি। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সম্ভাব্য সংখ্যা বিবেচনায় হাসপাতাল বরাদ্দের পরামর্শ। চট্টগ্রামে কোটি মানুষের জন্য কোভিড আইসিইউ 10টি, বিশেষায়িত হাসপাতালেই 2 সপ্তাহে 13 জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান। জামায়াতের পরিকল্পনায় খুলনায় কয়রায় হাঁটুপানিতে ঈদের নামাজ। মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের, অভিযোগ স্থানীয় নেতাদের। সাতক্ষীরায় 5 দিনেও মেরামত হয়নি আমপান ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। দুর্ভোগে পানিবন্দী মানুষ, সেনাবাহিনীর সহায়তায় দ্রুত সংস্কারের আশ্বাস। এবং করোনার প্রভাবে ঈদ কেন্দ্রিক পর্যটনে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির শঙ্কা। কক্সবাজারে কর্মহীন 40,000-এর বেশি শ্রমিক কর্মচারী। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।